আমরা যারা জিক্সার মোনোটন বাইকটা চালাই আমরা সকলেই কিন্তু জানি যে জিক্সার মোনোটন বাইকের আরপিএম ৯,৫০০ অবধি যাওয়ার পরে আটকে যায়। কথায় বলতে গেলে পরে এই বাইকটার আরপিএম একদম সরাসরি ১২,০০০ অবধি হিট করে। বুম 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 বুম। গাইস, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আমার ইউটিউব চ্যানেলে ২০,০০০ ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেল। আপনাদেরকে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে ২০,০০০ ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেলে পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকছে আগুন একটা জিক্সার মোটন বাইক। আপনারা এতদিন জিক্সার মোটন বাইকের এক্সেলারেশন টেস্ট দেখছেন, এতদিন জিক্সার মোটন বাইকের টপ স্পিড দেখছেন, তো সবাই কিন্তু জিক্সার মোটন বাইকের সকল প্রকার ডিটেলস কিন্তু জানেন। এত কিছু ইনফরমেশন একটা বাইকের সম্পর্কে জানার পরেও কেন আমি আবার এই বাইকটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম? ভাই, কিছু তো পার্থক্য আছে, এর জন্য কিন্তু আজকে এই বাইকটা নিয়ে ভিডিও করা। তো চলেন আজকে ভিডিওটা ইন্ট্রো দিয়ে শুরু করি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমরা যারা জিক্সার মোনোটন বাইকটা চালাই আমরা সকলেই কিন্তু জানি যে জিক্সার মোনোটন বাইকের আরপিএম ৯,৫০০ অবধি যাওয়ার পরে আটকে যায়। মানে ৯,৫০০-এর উপরে কিন্তু এই বাইকটার আরপিএম আর যায় না, মানে লক করা আছে কোম্পানি থেকে। বাট এই যে আমার সামনে যে জিক্সার মোটন বাইকটা দেখতেছেন, এই বাইকটার আরপিএম ৯,৫০০-এর উপরে কিন্তু ওঠে। এক কথায় বলতে গেলে পরে এই বাইকটার আরপিএম একদম সরাসরি ১২,০০০ অবধি হিট করে। তো চলেন আপনাদের একটু দেখিয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করতেছি খেয়াল করতে পারছেন এই বাইকটার আরপিএম একদম সরাসরি ১২,০০০ অবধি হিট করে। বাট আমরা যে জিক্সার মোটন বাইকটা চালাচ্ছি সেই বাইকগুলোর আরপিএমটা ৯,৫০০ অবধি হিট করে, এরপরে কোম্পানি থেকে লক করা। তো এই যে বাইকটার আরপিএম ৯,৫০০-এর উপরে উঠতেছে, এটার কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাইকটার আরপিএম লক খোলার পরে এই বাইকটা 0 থেকে 100 উঠতে কতটুকু সময় লাগতেছে এটাও আমি আপনাদের আজকে দেখাবো। আর এটা করাতে সুবিধা কি আছে, অসুবিধা কি আছে, সে সকল সম্পর্কেও আমি আপনাদের বলবো। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই আপনারা ভিডিওতে লাইক করে দেন। ভিডিওতে লাইক না পড়লে পরে কিন্তু ভিডিও র্যাঙ্ক পায় না। আর গত ভিডিওতে আপনারা যে পরিমাণে ভালোবাসা দেখাইছেন, যে পরিমাণে কমেন্ট করছেন, খুবই ভালো লাগছে। তো বেশি বেশি করে আমার ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন আর ভিডিও দেখার সাথে সাথে কিন্তু লাইক দেওয়ার চেষ্টা করবেন। তো চলেন কথাবার্তা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি। তো চলেন ভিডিওর প্রথমে আপনাদের সাথে শেয়ার করি জিক্সার মোটন বাইকের আরপিএম লকটা কিভাবে খুলছে। তো এই বাইকটা সিডিআইটা চেঞ্জ করার কারণে কিন্তু এই বাইকের আরপিএম যে লকটা ছিল এই লকটা ছুটে গেছে। তো এই সিডিআইটার নামটা হচ্ছে জামোসা, আর এটাকে বলা হচ্ছে রেসিং সিডিআই। আর অরিজিনাল যে সিডিআইটা আছে এটা যে খুলে রাখা হয়েছে, এই অরিজিনাল সিডিআইটা খুলে রেসিং সিডিআইটা লাগানোর কারণে কিন্তু জিক্সার বাইকটার যে লক থাকে আরপিএম লক, এই লকটা কিন্তু খুলে গেছে। তো এখন আপনাদের বলে দিই যে এই যে রেসিং সিডিআইটা লাগানো হয়েছে জামোসার, তো এই রেসিং সিডিআইটার দাম কত? রেসিং সিডিআইটার দাম হচ্ছে ৫,৫০০ টাকা। আপনারা আফটার মার্কেটে এই রেসিং সিডিআইটা পাবেন, বাট আপনারা যদি শোরুমে যে এই রেসিং সিডিআইটা খুঁজেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেসিং সিডিআইটা খুঁজে পাবেন না। চলেন এখন দেখি যে বাইকটা ডাবল স্ট্যান্ড করে ৫ নম্বর গিয়ার অবধি কতটুকু স্পিড উঠে। ফার্স্ট গিয়ার দিয়ে দিছি, আপনারা হয়তোবা দেখতে পারছেন বাইকের স্পিড কিন্তু ৩৭ অবধি উঠে গেছিল। চলেন আরেকবার দেখাই আপনাদের। এখন আছে ২ নম্বর গিয়ারে, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন বাইকের স্পিড কিন্তু ১৪২ অবধি উঠে গেছে। জিক্সার বাইকের স্পিড কম ওঠার কারণটা হচ্ছে আরপিএমটা লক করা থাকে, যে কারণে বাইকটার স্পিড কিন্তু ১৩৩ অবধি ওঠে। বাট এই বাইকটার লকটা খুলে দেওয়া হয়েছে আর ১৪২ অবধি কিন্তু স্পিড উঠতেছে, বুঝতেছেন? ১৪২ ভাই,
আপনারা যদি ইঞ্জিনটা বোর করেন সেই ক্ষেত্রে কিন্তু 150 অবধিও এই বাইকের টপ স্পিড উঠে যাবে। তো চলেন এখন দেখি আরপিএম লক খোলার পরে এই জিক্সার মাউন্টেন বাইকটার 0 থেকে 100 উঠতে কতটুকু সময় নেয়। রেডি 1 2 3। জিরো থেকে 100 উঠে গেছে, কতটুকু সময় লাগলো আপনারা স্ক্রিন দেখে নেবেন। রেডি 1 2 3। তো 0 থেকে 100 টেস্ট করার পরে আমার কাছে কেন জানি মনে হলো এই জিক্সার মাউন্টেন বাইকের এক্সেলারেশন টেস্ট আর এমনিতে যে জিক্সার মাউন্টেন বাইকগুলো আছে যেগুলোতে রেসিং সিরিয়াল লাগানো নাই, দুইটার এক্সেলারেশন সেম টু সেম, মানে একদম কাছাকাছি। তেমন কোনো পার্থক্য আমি ফিল করতে পারলাম না। যখন ভিডিওটা এডিট করব তখন স্ক্রিনে আসলে আপনারা দেখতে পারবেন। বাইকটাতে যে রেসিং সিরিয়ালটা লাগানো হয়েছে এই সিরিয়ালটা লাগানোর কারণে কিন্তু একটা সুবিধা আপনারা পাবেন। আরপিএম লকটা খোলার কারণে আপনার বাইকটা থেকে টপ স্পিড ভালো পাবেন। অসুবিধাটা হচ্ছে আপনারা এই বাইকে রেসিং সিরিয়াল লাগানোর পরে যদি আরপিএম বেশি দিয়ে বাইক রাইড করেন সেই ক্ষেত্রে ইঞ্জিনটা সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে জিক্সার মাউন্টেন বাইকটাতে যে সিরিয়ালটা লাগানো হয়েছে, আরপিএম লকটা খোলা হয়েছে, আপনারা যদি এই জিক্সার মাউন্টেন বাইকটার সাথে আমার জিক্সার মাউন্টেন বাইকটার একটা ডাইরেক্ট রেসের ভিডিও চান তাহলে অবশ্যই কিন্তু ভাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে এই জিক্সার মাউন্টেন বাইক এবং আমার জিক্সার মাউন্টেন বাইকের একটা ছোটোখাটো ডাইরেক্ট রেসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো ভাই সব এই ছিল আজকে ভিডিওটি। আশা করতেছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ, বুম। সামনে যে R15 V3 বাইকটা দেখতেছেন, আমার মনে হয় যে এই বাইকটা এখন এই বাইকটাকেও টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে।